আজকে জুলাই সনদ প্রশ্নে আপনারা আলোচনা করছেন, এটা সত্য একটা জোড়াতালির এবং আধা খ্যাচড়া একটা জুলাই সনদ হয়েছে। আমরা সেটার অংশ নিয়েছি এটার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে। সেটা নিতে গিয়েও আমাদেরকে অনেক ধরনের ফাইট করতে হয়েছে। আপনারা দেখেছেন যে অন্যান্য দল যেখানে শুধুমাত্র লিপ সার্ভিসিং দিয়েছে, জুলাই সনদকে জিম্মি করতে চেয়েছে এবং জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বানাতে চেয়েছে, আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই। যেটুকু আমরা অর্জন করতে পারলাম জুলাই সনদ, এইটা আমরা হারিয়ে যেতে দিতে চাই না। এটা যেন পরবর্তীতে একটা জাদুঘরের শোভা পায় এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয়, অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয়, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা দোহাই দেওয়ার সময় ঠিকই ছাত্র জনতার দোহাই দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ উল্টো। এই সরকারকে আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত করছে। এখন এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই, মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই। এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস খুব ভালো পারেন, কখন একেবারে শীতনিদ্রায় যেতে হবে এটা উনি খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু দেশে ঘটতেছে, আগুন সন্ত্রাস শুরু হয়েছে, নাশকতা শুরু হয়েছে, কিন্তু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তা আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায়, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন, লিগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, তারা আসলে দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনার রায় হয়ে যাবে। আমরা বলেছি যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এটাই সরকারের দায়িত্ব। এটা কোনোভাবে আপনি পরের সরকারের কাছে দিতে পারেন না।